এই সুন্নতে মুআক্কাদা যদি কেউ আমল করে তাহলে তার কি মর্যাদা। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন যারা সুন্নতে মুআক্কাদা নিয়মিত যারা আমল করবে, নিয়মিত যারা পালন করবে, কিয়ামতের ময়দানে তারা নবীজির খাস সুপারিশের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীজির খাস সুপারিশ পাবে। নবীজির সুপারিশ ছাড়া ময়দানে মাহশারে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন যারা এই সুন্নতে মুআক্কাদার উপরে নিয়মিত আমল করবে তারা তো বিশেষ সুপারিশ আমার পাবে। নবীজির সুপারিশ ময়দানে মাহশারে একটা হবে আম সুপারিশ, সবার জন্য, মুমিন, মুসলমান, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, বেঈমান, সবার জন্য আম এক সুপারিশ হবে। সেই সুপারিশটা হলো যখন ময়দানে মাহশারে সবাই যখন দাঁড়াবে, মাথার উপরে যখন সূর্য 9 ইঞ্চি উপরে যখন সূর্য আসবে, সূর্যের তাপ বর্তমানে যা আছে এই তাপকে আরো 70 গুণ বৃদ্ধি করে সূর্যের মুখ বর্তমানে উপরের দিকে, আর ময়দানে মাহশারে সূর্যের মুখ উল্টিয়ে মাথার দিকে দিয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার 9 ইঞ্চি উপরে দেওয়া হবে, তাও আবার ঘুরিয়ে তেজকে 70 গুণ বাড়িয়ে। মুহতারাম হাজিরিন, তখন সবাই যখন পেরেশান, হাসরের ময়দান, সবাই উলঙ্গ, অনেক কষ্ট, কলিজা ফাটা পিপাসা, তখন সবাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যাতে বিচারটা শুরু হয়, বিচারটা যেন শুরু হয়, যার জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যায়, যার জান্নাতি হওয়ার জান্নাতি হয়ে যায়, বিচার কার্য যেন শুরু হয়, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজির আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীরা একে একে বলবে আমার সুপারিশ করার কোনো সাহস নেই, আমি সুপারিশ করতে পারবো না, আমাদেরই তো অনেক অপরাধ আছে, যদিও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যদি সুপারিশ করতে যাই আর যদি আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বসে আদম গন্ধম কেন খেয়েছিল, যদি জিজ্ঞাসা করে বসে তখন আমার অবস্থা কি হবে। এভাবে প্রত্যেক নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকেরই কিছু না কিছু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে অঘটন ঘটিয়েছেন, আবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সর্বশেষ যাবে, উনিও সবাই বলবে এক কথা, উনি বলবে 2টি কথা, সবাই বলবে আমাদের সাহস নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বক্তব্য, প্রথম বক্তব্য আমার সাহস নেই, আমাকে যদি বলে যে ঈসা তোমাকে নবী বানিয়েছিলাম উম্মতকে আমার প্রতি আহ্বান করার জন্য, আমাকে আল্লাহ মানার জন্য, কিন্তু তুমি দুনিয়া থেকে আসার পরে কেমন মেহনত করেছো, তোমাকেই খোদা দাবি করে ফেলেছে, জবাব দাও। তাহলে কি জবাব দেওয়ার কোনো উপায় আছে? না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে না, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে বসে আমিও জবাব দিতে পারবো না, আমার সাহস নেই সুপারিশ করার, বিচার কার্য শুরু করেন। দ্বিতীয় বক্তব্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তবে শোনো, আজকের দিনের জন্য সুপারিশ করতে পারবে একমাত্র আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার সবাই আমাদের নবীজির কাছে এসে যখন বলবে সুপারিশ করেন, বিচার কার্য যেন শুরু হয়, তারপরে জান্নাত জাহান্নাম যা ফয়সালা হয়, কিন্তু আর সহ্য হয় না। এটা হলো আম সুপারিশ সবার। এই বিচার কার্য শুরু করার জন্য এখানে বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে।
আর আরেকটি সুপারিশ নবীজি করবেন, খাস সুপারিশ, বিশেষ সুপারিশ করবেন, যেটা শুধুমাত্র ঈমানদার মুমিন মুত্তাকিন যারা মুসলমান তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এই বিষয়টা সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু, আপনি কষ্ট পেয়েছেন, মর্মাহত, আপনাকে আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল তারা আপনাকে গালি দেয়, আপনি আটখোরা, আপনার সন্তান বেঁচে থাকে না, ছেলে সন্তান সব মারা যায় আটখোরা। ওগো বন্ধু, আপনি অনেক ব্যথিত, মর্মাহত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে এমন অগণিত সন্তান, রূহানি সন্তান আমি আপনাকে দান করেছি, যারা কিয়ামত পর্যন্ত আপনার গুণগান, আপনার বংশীয় মর্যাদা তারা প্রকাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى، روح حسن مصطفى ہے ایک بحر बेकरार، اس کے ساحل تک کوئی شیر بویا پہنچا نہیں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ،
حسنت جميع خصاله صلوا عليه وآله जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिल से कोलेरा पाके कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खिलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 21 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার উপায় সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কিন্তু রাসূলের মধ্যে যে উত্তম আদর্শ রয়েছে এতে কোনো সন্দেহ নাই। এটা 100% ঠিক যে রাসূলের মাঝে উম্মতের জন্য উত্তম আদর্শ রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিন্তু এই আদর্শ সবাই গ্রহণ করতে পারবে না। সবাই গ্রহণ করতে, রাসূলের আদর্শ কারা গ্রহণ করতে পারবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন 3 গুণ বিশিষ্ট মানুষ। জুড়ে বলেন, কয় গুণ বিশিষ্ট? 3 গুণ বিশিষ্ট মানুষ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। আর যারা 3 গুণ বিশিষ্ট হবে না তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি নবীদেরও নবী, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি, তার আদর্শ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই আদর্শ কারা গ্রহণ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন 3 গুণ বিশিষ্ট মানুষ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা যিকরা। 1 নাম্বার হলো যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা চায় তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমাল আখির, এবং আখিরাতের সফলতা যারা চায়। আখিরাতের সফলতা যারা চায় তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, 3 নাম্বার গুণ হলো যারা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে। যারা আল্লাহ তাআলার স্মরণ বেশি বেশি করে তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তাহলে 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি যারা চায়। আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই কি চাই না? কারণ জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা যদি কারো উপরে নারাজ হয় সে কি জান্নাতে যেতে পারবে? অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্টি লাগবে। জান্নাতে যেতে হলে আমরা মুমিন মুসলমান, আমাদের মূল আসল ঠিকানা হলো জান্নাত। আমরা সবাই জান্নাতের বাসিন্দা হতে চাই, জান্নাতে বসবাস করতে চাই। এজন্য রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আর আদর্শ গ্রহণ করতে পারবে যারা আল্লাহ তাআলা সন্তুষ্টি চায়। 1 নাম্বার গুণ। তাহলে বোঝা গেল আমি যা কিছু করি না কেন, আমার জীবনে আমি যা কিছু করি, যা কিছু করব, সব কিছুর মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে না নাই? আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করতে হবে। কি বলেন, ঠিক না বে ঠিক? আমি যা কিছু করি না কেন
আমার চিন্তা করতে হবে আমি যে এই কাজটি করতেছি এর উপরে কি আল্লাহ তাআলা সন্তুষ্ট নাকি আল্লাহ তাআলা সন্তুষ্ট না, এই বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের সফলতা যারা চায়। আমি জীবনে যাই করি না কেন, আমার এই কাজটি করলে আমি কি আখিরাতে ধরা খাবো না আখিরাতে আমি সফলতা পাবো, আমাকে চিন্তা করে চলতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার সব কিছু, আমার কথাবার্তা, চলাফেরা, লেনদেন, আমল আখলাক সব কিছুর মধ্যে চিন্তা থাকবে 1 নম্বর আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, 2 নম্বর হবে আখিরাতের সফলতা আমি পাবো কিনা, 3 নম্বর হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলা স্মরণ যারা বেশি বেশি করে তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা স্মরণ বেশি বেশি করতে হবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহ তাআলাকে যে যত বেশি ডাকবে তার উপরে আল্লাহ তাআলা তত বেশি সন্তুষ্ট আর খুশি হবেন। সন্তান মা বাবাকে ডাকলে মা বাবা যেমন সন্তানের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাকেও যদি বান্দা বেশি বেশি ডাকে ওই বান্দার প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে 3 গুণ বিশিষ্ট মানুষ তারা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। রাসূলের আদর্শকে বলা হয় সুন্নত। যেটা বলেন কি বলা হয়? রাসূলের আদর্শকে বলা হয় রাসূলের সুন্নত। রাসূলের এই আদর্শ, রাসূলের এই সুন্নত 3 প্রকার। যেটা বলেন কয় প্রকার? 3 প্রকার। রাসূলের আদর্শ 3 প্রকার, রাসূলের সুন্নত 3 প্রকার। রাসূলের সুন্নতের এক অর্থ হলো হাদিস। রাসূলের সুন্নত এর এক অর্থ হলো হাদিস। নবীজির যত হাদিস আছে সব হাদিসগুলো রাসূলের সুন্নত শব্দের এক অর্থ। রাসূলের সুন্নতের তরিকা, আদর্শের সুন্নতের দ্বিতীয় অর্থ হলো রাসূলের ওই সমস্ত অনুসরণীয় আমল, রাসূলের ওই সমস্ত অনুসরণীয় আমল যেগুলোর গুরুত্ব ফরজ এবং ওয়াজিবের চাইতে কম, কিন্তু সুন্নত নফল মুস্তাহাব থেকে বেশি। রাসূলের সুন্নত শব্দের দ্বিতীয় অর্থ হলো রাসূলের ওই সমস্ত আমল যেগুলোর গুরুত্ব ফরজ ওয়াজিবের চাইতে কম, কিন্তু নফল সুন্নত মুস্তাহাবের চাইতে বেশি। এটা হলো সুন্নত শব্দের দ্বিতীয় অর্থ। রাসূলের সুন্নত শব্দের তৃতীয় অর্থ হলো রাসূলের শিখানো পদ্ধতি, রাসূলের শিখানো তরিকা। রাসূলের শিখানো তরিকা, রাসূলের শিখানো পদ্ধতি, এটা হলো রাসূলের সুন্নত। এই সুন্নত শব্দের তৃতীয় অর্থ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত যে বলা হয়, এই সুন্নতের 3 অর্থ। 1 নম্বর অর্থ হলো রাসূলের সুন্নত মানে হলো রাসূলের হাদিস। দ্বিতীয় অর্থ হলো রাসূলের ওই সমস্ত অনুসরণীয় আমল যেগুলোর গুরুত্ব ফরজ ওয়াজিবের চাইতে কম, নফল সুন্নত মুস্তাহাবের চাইতে বেশি। সুন্নত দিয়ে ওইগুলো বোঝানো হয়েছে। আর সুন্নত শব্দের তৃতীয় অর্থ হলো রাসূলের শিখানো তরিকা, রাসূলের শিখানো পদ্ধতি। মুহতারাম হাজিরিন, যেমন নবীজি এক হাদিসের মধ্যে রাসূলের সুন্নত শব্দের অর্থ যে হাদিস, এটা বোঝাতে গিয়ে নবীজি এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরা হবে না। তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন। তোমাদের সামনে আমি কোরআন রেখে যাচ্ছি। কোরআন, এই কোরআনকে যারা আঁকড়ে ধরে রাখবে তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। ওয়া সুন্নাতা রাসূলি, আর দ্বিতীয় হলো আমি রাসূলের সুন্নত রেখে যাচ্ছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত বলতে নবীজি এই হাদিসের মধ্যে সুন্নত রেখে যাচ্ছি মানে একদিকে কোরআন আর অন্যদিকে আমি হাদিস রেখে যাচ্ছি। তোমরা যদি কোরআন এবং হাদিসকে যদি আঁকড়ে ধরে রাখো তোমরা গুমরা হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি সুন্নত শব্দ দিয়ে নবীজির হাদিসকে বুঝিয়েছেন। মুহতারাম হাজিরিন, আর সুন্নত শব্দের আরেকটি অর্থ হলো নবীজির অনুসরণীয় আমল। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, তোমরা যে রমজান মাসে রোজা রাখো, রমজান মাসে দিনের বেলা রোজা রাখা এটা আল্লাহ তাআলার বিধান ফরজ। জুড়ে বলেন, আল্লাহ তাআলার বিধান ফরজ। রমজান মাসে তোমরা যে দিনের বেলা রোজা রাখো এটা হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। আর রাত্রিবেলা তোমরা যে তারাবির নামাজ পড়ো এটা হলো আমি নবীজির সুন্নত বিধান, আমি নবীজির সুন্নত বিধান। তাহলে নবীজি এই হাদিসের মাধ্যমে বুঝিয়েছেন যে অনুসরণীয় আমল হলো রমজান মাসে তোমরা যে তারাবির নামাজ পড়ো এটা একটা সুন্নত, এটা হলো একটা আমল। নবীজি এর মাধ্যমে আমল বুঝিয়েছেন, সুন্নত শব্দ দিয়ে আমল বুঝিয়েছেন, অনুসরণীয় আমল। তোমরা যে তারাবির নামাজ পড়ো এটার গুরুত্ব ফরজ ওয়াজিবের মতো নয়, এটার গুরুত্ব ফরজ ওয়াজিবের চাইতে কম। কারণ সুন্নতে মুআক্কাদা হলো তারাবির নামাজ, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদা। সুতরাং এটার গুরুত্ব ফরজ ওয়াজিবের চাইতে কম, কিন্তু সুন্নত নফল মুস্তাহাবের চাইতে বেশি। মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিসের মাধ্যমে নবীজির সুন্নত বলতে নবীজির আমল বুঝিয়েছেন, যে সমস্ত আমলগুলো অনুসরণীয়। তৃতীয় অর্থ নবীজি তরিকা, সুন্নত শব্দের তৃতীয় অর্থ হলো তরিকা। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, একটা সুন্নতের আঁকড়ে করার কারণে এই সুন্নতের মর্যাদা হলো, সওয়াব হলো ফালাহু আজরু মিআতি শাহীদ, তাকে 100 শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। তো নবীজি এই হাদিসের মধ্যে মান তামাসসাকা বিসুন্নতি, সুন্নত শব্দ ব্যবহার করেছেন। এই সুন্নত শব্দ ব্যবহার করে অর্থ হলো তরিকা। যারা এই ফিতনা ফাসাদের জামানায় আমার তরিকাকে যারা আঁকড়িয়ে ধরবে, আমার শেখানো পথকে যারা আঁকড়িয়ে ধরবে, তাদের জন্য এই ফজিলত, এই মর্যাদা। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যে বিষয়টা বুঝাইতেছি, নবীজির সুন্নত কথার 3 অর্থ। নবীজির আদর্শ, নবীজির সুন্নত, এই সুন্নত শব্দের 3 অর্থ। একটা হলো নবীজির হাদিস, একটা হলো নবীজির আমল, আরেকটি হলো নবীজির শেখানো পদ্ধতি, নবীজির শেখানো তরিকা। মুহতারাম হাজিরিন,
নবীজির যেই সমস্ত অনুসরণীয় আমল, দ্বিতীয় যে অর্থ যে নবীজির অনুসরণীয় আমলকে নবীজির সুন্নত বলা হয়, নবীজির এই সমস্ত অনুসরণীয় আমলগুলো হলো দুই প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? দুই প্রকার। নবীজির এই সুন্নত, নবীজির এই আদর্শ, এর গুরুত্ব আমরা না বোঝার কারণে, নবীজির সুন্নতের ফজিলত, মর্যাদা, গুরুত্ব, তাৎপর্য আমাদের না জানা থাকার কারণে এই সুন্নতি, এই আদর্শ গ্রহণ করা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, অনেক দূরে আমরা বসবাস করি। নবীজির এই সুন্নত, এই আদর্শ গ্রহণ করা থেকে আমরা অনেক দূরে বসবাস করতেছি। এর কারণ হলো যে নবীজির এই আদর্শর যে কি গুরুত্ব, সুন্নতের কি গুরুত্ব এবং ফজিলত আমরা জানি না। মুহতারাম হাজিরিন, নবীজির সুন্নত শব্দের দ্বিতীয় অর্থ নবীজির আমল। নবীজির আমল হলো দুই প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? নবীজির আমলগুলো দুই প্রকার। নবীজির এক প্রকার আমল হলো সুন্নতে মুআক্কাদা, আরেক প্রকার আমল হলো সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা, নবীজির যত আমল আছে দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। এই সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা সম্পর্কে চারটি কথা। এক নম্বর কথা হলো সুন্নতে মুআক্কাদা যদি কেউ পালন করে তাহলে তার কি ফজিলত, আর যদি কেউ না পালন করে তাহলে তার কি ফজিলত। সুন্নতে জায়েদা যদি কেউ পালন করে তার কি মর্যাদা, আর যদি কেউ না পালন করে তাহলে তার কি মর্যাদা। মুহতারাম হাজিরিন, নবীজির এই সুন্নতে দুই প্রকারের মধ্যে প্রথমটা হলো সুন্নতে মুআক্কাদা। নবীজির এই সুন্নতে মুআক্কাদার ফজিলত হলো, সুন্নতে মুআক্কাদা কেমন? যেমন জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আর আসর নামাজের আগেও 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা। জোহরের আগের সুন্নতের নাম হলো সুন্নতে মুআক্কাদা, আর আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতের নাম হলো সুন্নতে জায়েদা। এগুলো নবীজির আদর্শ, এগুলো নবীজির সুন্নত। এই সুন্নতে মুআক্কাদা যদি কেউ আমল করে তাহলে তার কি মর্যাদা। মুহতারাম হাজিরিন, নবীজি বলেন যারা সুন্নতে মুআক্কাদা নিয়মিত যারা আমল করবে, নিয়মিত যারা পালন করবে, কিয়ামতের ময়দানে তারা নবীজির খাস সুপারিশের মাধ্যমে জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীজির খাস সুপারিশ পাবে। নবীজির সুপারিশ ছাড়া ময়দানে মাহশারে কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন যারা এই সুন্নতে মুআক্কাদার উপরে নিয়মিত আমল করবে তারা তো বিশেষ সুপারিশ আমার পাবে। নবীজির সুপারিশ ময়দানে মাহশারে একটা হবে আম সুপারিশ, সবার জন্য, মুমিন, মুসলমান, হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, বেঈমান, সবার জন্য আম এক সুপারিশ হবে। সেই সুপারিশটা হলো যখন ময়দানে মাহশারে সবাই যখন দাঁড়াবে, মাথার উপরে যখন সূর্য 9 ইঞ্চি উপরে যখন সূর্য আসবে, সূর্যের তাপ বর্তমানে যা আছে এই তাপকে আরো 70 গুণ বৃদ্ধি করে সূর্যের মুখ বর্তমানে উপরের দিকে, আর ময়দানে মাহশারে সূর্যের মুখ উল্টিয়ে মাথার দিকে দিয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যটা মাথার 9 ইঞ্চি উপরে দেওয়া হবে, তাও আবার ঘুরিয়ে
তেজকে 70 গুণ বাড়িয়ে। মোহতারাম হাজিরিন, তখন সবাই যখন পেরেশান, হাসরের ময়দান, সবাই উলঙ্গ, অনেক কষ্ট, কলিজা ফাটা পিপাসা, তখন সবাই হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যাতে বিচারটা শুরু হয়, বিচারটা যেন শুরু হয়। যার জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যায়, যার জান্নাতি হওয়ার জান্নাতি হয়ে যায়, বিচার কার্য যেন শুরু হয়। আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীজির আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত নবীরা একে একে বলবে, আমার সুপারিশ করার কোনো সাহস নেই, আমি সুপারিশ করতে পারবো না, আমাদেরই তো অনেক অপরাধ আছে। যদিও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু যদি সুপারিশ করতে যাই, আর যদি আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বসে, আদম গন্ধম কেন খেয়েছিল, যদি জিজ্ঞাসা করে বসে, তখন আমার অবস্থা কি হবে? এভাবে প্রত্যেক নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকেরই কিছু না কিছু আল্লাহ তাআলা তাদের মাধ্যমে অঘটন ঘটিয়েছেন, আবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সর্বশেষ যাবে, উনিও, সবাই বলবে এক কথা, উনি বলবে দুইটি কথা, সবাই বলবে আমাদের সাহস নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বক্তব্য, প্রথম বক্তব্য, আমার সাহস নেই। আমাকে যদি বলে যে ঈসা তোমাকে নবী বানিয়েছিলাম উম্মতকে আমার প্রতি আহ্বান করার জন্য, আমাকে আল্লাহ মানার জন্য, কিন্তু তুমি দুনিয়া থেকে আসার পরে কেমন মেহনত করেছো, তোমাকেই খোদা দাবি করে ফেলেছে, জবাব দাও। তাহলে কি জবাব দেওয়ার কোনো উপায় আছে? না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে না, আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে বসে, আমিও জবাব দিতে পারবো না, আমার সাহস নেই সুপারিশ করার, বিচার কার্য শুরু করেন। দ্বিতীয় বক্তব্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, তবে শোনো, আজকের দিনের জন্য সুপারিশ করতে পারবে একমাত্র আল্লাহ তাআলার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার সবাই আমাদের নবীজির কাছে এসে যখন বলবে সুপারিশ করেন, বিচার কার্য যেন শুরু হয়, তারপরে জান্নাত জাহান্নাম যা ফয়সালা হয়, কিন্তু আর সহ্য হয় না। এটা হলো আম সুপারিশ সবার। এই বিচার কার্য শুরু করার জন্য এখানে বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে। আর আরেকটি সুপারিশ নবীজি করবেন, খাস সুপারিশ, বিশেষ সুপারিশ করবেন, যেটা শুধুমাত্র ইমানদার, মুমিন, মুত্তাকিন যারা মুসলমান তাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা এই বিষয়টা সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু, আপনি কষ্ট পেয়েছেন মর্মাহত, আপনাকে আবু জাহেল, আবু লাহাব, আস ইবনে ওয়াইল তারা আপনাকে গালি দেয়, আপনি আটখোরা, আপনার সন্তান বেঁচে থাকে না, ছেলে সন্তান সব মারা যায় আটখোরা। ওগো বন্ধু, আপনি অনেক ব্যথিত, মর্মাহত। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে এমন অগণিত সন্তান, রূহানি সন্তান আমি আপনাকে দান করেছি, যারা কিয়ামত পর্যন্ত আপনার গুণগান, আপনার বংশীয় মর্যাদা তারা প্রকাশ করতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশেষ সুপারিশ নবীজি করবেন কিয়ামতের ময়দানে, যারা মুমিন মুসলমান তাদের জন্য বিশেষ সুপারিশ আল্লাহ তাআলার কাছে করবেন। আল্লাহ তাআলা যখন বললেন, বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি, মানে এত নিয়ামত, এমন নিয়ামত দান করেছি যা গুণে শেষ করা যাবে না, তখন নবীজি বললেন, আল্লাহ আপনি আমাকে এমন নিয়ামত দিয়েছেন যা গুণে শেষ করা যাবে না, তাহলে বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত
যারা জাহান্নামী হয়ে যাবে তাদের জন্য কি ব্যবস্থা? যেহেতু নিয়ামত পেয়েছেন, সুযোগ তো হাতছাড়া করা যায় না। আমাকে অনেক অগণিত নিয়ামত দান করেছেন, গুণে শেষ করা যাবে না। তাহলে ওই দিনের নিয়ামতটা কি? আমার গুনাহগার উম্মতের জন্য কি ব্যবস্থা আমি জানতে চাই। আল্লাহ তাআলা বলে, বন্ধু, ময়দানে মাহশারের নিয়ামত হলো তোমার সুপারিশ, বিশেষ একটা সুপারিশ থাকবে। ওই বিশেষ সুপারিশের মাধ্যমে আমি 70,000 তোমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। কত? সবাই বলেন কত? 70,000 তোমার উম্মতকে বিনা হিসাবে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আমি জান্নাতে দিয়ে দিব যারা গুনাহগার। তখন সামনে সাহাবায়ে কেরাম বসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি কি তখন আল্লাহ তাআলার কাছে চেয়ে সংখ্যাটাকে একটু বাড়াতে পারলেন না? আল্লাহ তাআলা 70,000-এর কথা বলেছেন, আপনি কি তখন আল্লাহ তাআলার কাছে কিছুই বলেননি? হাবিবে কিবরিয়া নবী বলে, ওমর, অবশ্যই বলেছিলাম। ওমর বলে, তাহলে আল্লাহ তাআলার সাথে কি কথাবার্তা হয়েছে আমরা শুনতে চাই, কি সুপারিশ, কি কথাবার্তা বলেছেন? হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহ, সংখ্যাটা তো কম হয়ে যায়, আরেকটু কি সংখ্যাটা বাড়ানো যায় না? আল্লাহ তাআলা বলেন, বন্ধু শোনো, তোমার বিশেষ এক মর্যাদা, বিশেষ সুপারিশের কারণে 70,000 তো বিনা হিসাবে দিয়ে দিলাম। ওই 70,000-এর সাথে প্রত্যেকে 70,000 করে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। 70,000 প্রত্যেকে আবার কি করতে পারবে? 70,000 করে বিনা হিসাবে নিয়ে যেতে পারবে। তোমার এই বিশেষ সুপারিশের এই মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 490 কোটি হয়, 490 কোটি বিনা হিসাবে নবীজির বিশেষ সুপারিশের মাধ্যমে জান্নাতে চলে যাবে। এটা হলো সুন্নতে মুআক্কাদার ফজিলত, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব। যারা এই সুন্নতে মুআক্কাদা নিয়মিত যারা পালন করবে, আমল করবে, ছাড়বে না। জোহরের নামাজের আগে 4 রাকাত, ফজর নামাজের আগে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত, এগুলো হলো সুন্নতে মুআক্কাদা। এগুলো যারা পালন করবে, ছাড়বে না, নবীজি বলেন তারা কিয়ামতের ময়দানে আমার বিশেষ সুপারিশ তারা পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশেষ সুপারিশের মাধ্যমে জান্নাতি হবে। আর যারা সুন্নতে মুআক্কাদা যারা নিয়মিত পালন করবে না, আমল করবে না, তারা নবীজির বিশেষ সুপারিশও পাবে না। মুহতারাম হাজিরিন, তাহলে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব ফজিলত আছে না নাই? কম না বেশি? এজন্য সুন্নতে মুআক্কাদা আমরা ছাড়বো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সুন্নতে মুআক্কাদাগুলো গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তো নবীজির সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, আরেকটি হলো সুন্নতে জায়েদা। আসরের নামাজের আগে সুন্নত 4 রাকাত সুন্নতে জায়েদা। এই সুন্নতে জায়েদার কি ফজিলত আর কি মর্যাদা, পালন করলে কি হবে আর না করলে কি হবে? মুহতারাম হাজিরিন, এই সুন্নতে মুআক্কাদার স্তর হলো 5 নম্বরে। জীবন কয় নম্বরে? এর আগে আরো 4টি স্তর রয়েছে। যেমন প্রথম স্তর হলো সুন্নতে জায়েদা 5ম নম্বরে। এর আগে আরো 4টি কাজ রয়েছে, 4টি স্তর রয়েছে। যেমন 1 নম্বর হলো কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করে,
এবং যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে যদি তওবা করে তাহলে তার একটা পুরস্কার আছে। গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করে, যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে, তার একটা পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। যারা এমন করতে পারবে, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করতে পারবে আর গুনাহ হয়ে গেলে তওবা করবে সাথে সাথে, কিয়ামতের ময়দানে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের পুরস্কার এটা, জাহান্নাম থেকে মুক্তি। 2 নম্বর কাজ হলো ফরজ যে সমস্ত কাজগুলো আছে, ফরজ যে সমস্ত আমলগুলো আছে তার উপরে বর্তায়, এই ফরজ আমলগুলো যদি কেউ করে 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াজিব যে সমস্ত আমল আছে, এই ওয়াজিব আমলগুলো যা তার উপরে বর্তায় এগুলো যদি সে করে তাহলে দ্বিতীয় আর তৃতীয় ফরজ এবং ওয়াজিব এই আমলগুলো যারা করবে তাদেরও একটা পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তাদের পুরস্কার হলো সরাসরি জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাদের পুরস্কার ফলাফল কি জান্নাত? তাহলে 1 নম্বর হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে যারা গুনার অভ্যাস ছেড়ে দিবে, সাথে সাথে তওবা করবে। 2 নম্বর হলো ফরজগুলো যারা ঠিকভাবে আদায় করবে। 3 নম্বর হলো ওয়াজিবগুলো যারা ঠিকভাবে আদায় করবে। এই 2 আর 3-এর ফলাফল হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। 3টা চলে গেল। 4 নম্বর হলো যারা সুন্নতে মুআক্কাদা, যা একটু আগে বললাম, সুন্নতে মুআক্কাদা যারা আমল করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীজির খাস সুপারিশ তারা পাবে। 4টি কাজ হলো। যে বলেন কয়টি কাজ? 4টি শেষ। 4টির পরে 5ম নম্বর হলো সুন্নতে মুআক্কাদা। 5ম নম্বর সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার আমল হলো 5ম নম্বর, প্রথমে গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর ফরজগুলো আমল করা। 3 নম্বর ওয়াজিবগুলো আমল করা। 4 নম্বর সুন্নতে মুআক্কাদাগুলো আমল করা। 5ম নম্বর হলো সুন্নতে জায়েদার স্তর। সুন্নতে জায়েদা যারা আমল করবে ধারাবাহিকভাবে, সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব এটার স্তর 5ম নাম্বার। এই 5ম নাম্বার সুন্নতে জায়েদা, এর সাথে নফল মুস্তাহাব যাই বলেন এগুলো যারা আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে তার বন্ধু বানিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। জোরে বলেন কি হয়ে যাবে? তারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহ তাআলা তার বন্ধুদের সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, শোনো যারা আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, আল্লাহ তাআলা যাদেরকে বন্ধু বানিয়ে নেবেন তাদের কি কোনো ভয় আছে? তাদেরকে কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। যাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাবেন। মুহতারাম হাজিরিন, তাহলে এই সুন্নতে জায়েদার মর্যাদাও কম নয়। যারা এই সুন্নতে জায়েদা নফল মুস্তাহাবের উপর আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানাবে। মুহতারাম হাজিরিন, প্রথম 4টি কাজ করলে বন্ধু বানাবে না কেন? প্রথম কাজ গুনাহ ছেড়ে দিল, দ্বিতীয় কাজ ফরজগুলো আদায় করলো, তৃতীয় কাজ ওয়াজিবগুলো আদায় করলো, চতুর্থ কাজ সুন্নতে মুআক্কাদাও পালন করলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় না। সে জান্নাতি, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, জান্নাতি হয়েছে, খাস সুপারিশ সে পেয়েছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা বন্ধু বানায় না। প্রশ্ন সৃষ্টি হয় যে জান্নাতি হয়ে গেল, নবীজির খাস সুপারিশও পেল, জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতি হলো, অথচ আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় না কেন? মুহতারাম হাজিরিন, এই প্রশ্নের জবাব হলো
যে আমলগুলো সে করেছে সবগুলো তার নিজের স্বার্থে করেছে। সে গুনাহ থেকে গুনার অভ্যাস ছেড়ে দিয়েছে কেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা একটা তার স্বার্থ। ফরজ আমল ওয়াজিব আমলগুলো করেছে স্বার্থ হলো জান্নাতি হওয়ার, জান্নাতে যাওয়ার স্বার্থে সে করেছে। 4 নম্বর সুন্নতে মুআক্কাদাগুলো আমল করেছে নবীজির খাস সুপারিশ পাওয়ার জন্য। এটাও তার একটা স্বার্থ। সবগুলো নিজের স্বার্থে করেছে। এজন্য সে আল্লাহ তাআলার বন্ধু নয়। আল্লাহ তাআলার বন্ধু তো হবে সে যে নিঃস্বার্থভাবে কাজ করে। যে কি করে? নিঃস্বার্থ, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না। এই নিঃস্বার্থ কাজ যে করবে সে আল্লাহ তাআলার বন্ধু হবে। যেমন দুনিয়ার মধ্যে যদি কোনো কর্মচারী, একটি দোকানে 2 জন কর্মচারী থাকে, 2 জনের ডিউটি হলো 8 ঘন্টা করে, 2 জন 8 ঘন্টা করে চাকরি করে, সময় দেয়। কিন্তু 8 ঘন্টা যখন শেষ হয়ে যায়, প্রথম জন যে সে বাস 8 ঘন্টা শেষ বাড়িতে চলে যায়। আর দ্বিতীয় জন 8 ঘন্টার পরে আবার সে অতিরিক্ত 4 ঘন্টা করে, কিন্তু তার কোনো বেতন সে নেয় না। অতিরিক্ত 4 ঘন্টা করে তারপরে বাড়িতে যায়, কিন্তু ওই অতিরিক্ত 4 ঘন্টার কোনো বেতন সে মালিকের কাছ থেকে নেয় না। এভাবে যখন 1 বছর 2 বছর চলে যায়, 5 বছর যখন চলে যায়, তখন ওই প্রথম ব্যক্তি মালিকের বন্ধু হবে না দ্বিতীয় ব্যক্তি মালিকের বন্ধু হবে? দ্বিতীয় ব্যক্তি মালিকের বন্ধু হবে। সে বন্ধু হওয়ার উপযুক্ত, যোগ্য। সে নিঃস্বার্থভাবে আরও 4 ঘন্টা কাজ করে দিয়ে যায়। মোহতারাম হাজিরিন, ঠিক আল্লাহ তাআলার নিঃস্বার্থ যারা আমল করবে, নফল, সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব, এগুলো হচ্ছে অতিরিক্ত। এগুলো পড়লে সওয়াব, না পড়লে কি নেই? কোনো গুনাহ নেই। আপনি পড়বেন নিজের স্বার্থে নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কারণ এটা না পড়লেও আপনাকে ধরপাকড় করা হবে না। যেহেতু না পড়লেও ধরপাকড় করা হবে না, তাহলে আপনি পড়তেছেন একমাত্র মালিককে খুশি করার জন্য, নিঃস্বার্থ, একমাত্র মালিকের জন্য, জান্নাত কামায়ের জন্য না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, নবীজির খাস সুপারিশ পাওয়ার জন্য নয়, একমাত্র মালিককে খুশি করার জন্য নিঃস্বার্থ আমল হলো নফল, সুন্নতে জায়েদা আর হলো মুস্তাহাব যে সমস্ত আমলগুলো আছে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল যারা এই সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাব যারা বেশি বেশি আদায় করবে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। তারা হলেন আল্লাহ তাআলার বন্ধু। কিন্তু আমরা বুঝতে ভুল করি। বন্ধু তো বাংলা শব্দ, কিন্তু আরবি শব্দ হলো ওলি। ওলি, আউলিয়া। ওলি 1 বচন, আউলিয়া হলো বহু বচন। ওলি হলো 1 বচন, আউলিয়া বহু বচন। আরবি হলো ওলি আর বাংলা হলো বন্ধু। তাহলে আমরা তো বুঝতে ভুল করি। আল্লাহ তাআলার ওলি হওয়ার স্তর হলো 5ম নম্বরে। যেমন কত নম্বরে? 5ম নম্বরে গিয়ে সে ওলি হতে পারবে। আর প্রথম 4টি আদায় করলেও সে ওলি হতে পারবে না। গুনাহ ছেড়ে দিলেও ওলি হতে পারবে না। সমস্ত ফরজ আদায় করেছে, ওলি হতে পারবে না। ওয়াজিবগুলো আদায় করেছে, ওলি হতে পারবে না। সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, ওলি হতে পারবে না। এই সবগুলো আদায় করার পরেও সে ওলি হতে পারবে না, যতক্ষণ না নিঃস্বার্থভাবে নফল নামাজ বেশি বেশি না পড়বে, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি না পড়বে, মুস্তাহাব আমল বেশি বেশি না করবে, সুন্নতে জায়েদা যতক্ষণ বেশি বেশি না করবে। কিন্তু আমরা মনে করি ফরজ নেই সেও ওলি, গুনাহ ছেড়ে দেয় নাই, পর্দা পুশিদা নেই, গুনাহের কাজ করতেছে, তাকেও আমরা ওলি মনে করি। ফরজ আমল নেই, নামাজ পড়ে না, তাকেও ওলি মনে করি। ওয়াজিব আমল নেই, তাকেও ওলি মনে করি। সুন্নতে মুআক্কাদা নেই, তাকেও আমরা ওলি মনে করি। অথচ এগুলো করলেও তো সে ওলির স্তরে পৌঁছতে পারবে না।
পঞ্চম নাম্বার সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, এগুলো যারা নিঃস্বার্থভাবে বেশি বেশি করে, যে যত বেশি করে তত বড় অলি। আর আমরা মনে করি এগুলোর একটাও নেই, তারপরেও সে সবচেয়ে বড় অলি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা সমাজের মানুষ, আমরা না বুঝার কারণে, না জানার কারণে আমরা অলি উপাধি, অলি লকব যাকে তাকে দিয়ে দেই। কোনো ফরজ নেই, ওয়াজিব নেই, সুন্নত মুআক্কাদা নেই, গুনাহ ছাড়ার কোনো অভ্যাস নেই, কিছুই নেই। নফল তো দূরের কথা, আগেরগুলোই নেই, তারপরেও আমরা তাকে অলি মনে করি, তাকে অলি উপাধি দেই। মোহতারাম হাজিরিন, আমরা না বুঝার কারণে তাহলে বোঝা গেল যে অলির স্তর হলো পঞ্চম নাম্বার। যাকে তাকে অলি বলা যাবে না, যাকে তাকে অলি মনে করা যাবে না, ধোঁকা খাওয়া যাবে না। মোহতারাম হাজিরিন, সবচেয়ে আল্লাহ তাআলার বন্ধু হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার বন্ধু একজনই আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলার বন্ধু যেহেতু একজন, দুই বন্ধু খুব কাছের মানুষ। দুই বন্ধু একজন দাওয়াতে গেলেও আরেকজনকে সাথে নিয়ে যায়, কোথাও গেলেও সাথে নিয়ে যায়, বাজারে গেলেও সাথে নিয়ে যায়, খুব দুজনের অনেক ক্লোজ। একজন চলে গেছে মক্কায় গিয়ে তার বন্ধুর মতো আরেকজনকে, সে বন্ধুর মতোই আচরণ, চেহারাটাও বন্ধুর, কিছুটা বন্ধুর মতো, চলাফেরা কথাবার্তাও বন্ধুর মতো। তখন সে কিন্তু তার বন্ধু নয়, কিন্তু বন্ধুর মতো হওয়ার কারণে তার সাথে একটা মহাব্বত, ভালোবাসা তার সৃষ্টি হয় কি হয় না? হবে কি হবে না? হবে। যেহেতু বন্ধু এখন বাংলাদেশে, সে হলো মক্কায়, এমন একজন তার মতো দেখতে, চলাফেরা কথাবার্তায়, এই জন্য সে বন্ধু নয়, কিন্তু বন্ধুর মতো হওয়ার কারণে তার সাথে একটা মহাব্বত, ভালোবাসা তার সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বন্ধু তো একজন, তা আমাদেরকে আবার বন্ধু বানাবে কেন বানাবে আমাদেরকে বন্ধু? বন্ধু তো আল্লাহ তাআলার একজন। মোহতারাম হাজিরিন, বন্ধুর মতো যদি কারো চলাফেরা হয়ে যায়, বন্ধুর লেবাস, বন্ধুর পোশাক, বন্ধুর চুল, বন্ধুর মুছ, বন্ধুর দাড়ি, বন্ধুর চলাফেরা, বন্ধুর উঠা বসা, বন্ধুর আমল আখলাক যদি বন্ধুর মতো কারো হয়ে যায়, বন্ধুর চলাফেরা, লেবাস, পোশাক, পরিচ্ছদ, চুল, দাড়ি, মুছ, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা যদি বন্ধুর মতো হয়ে যায়, যদিও সে আল্লাহ তাআলার বন্ধু নয়, কিন্তু বন্ধুর মতো সব কিছু তার হওয়ার কারণে সেও আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তার প্রতিও আল্লাহ তাআলার ভালোবাসা, তাকেও আল্লাহ তাআলা বন্ধু বানায়, তার প্রতি আল্লাহ তাআলা একটা মহাব্বত জাগে। মুহতারাম হাজিরিন, এই জন্য বন্ধুর মতো হওয়া, আল্লাহ তাআলার বন্ধুর মতো হওয়া, বন্ধুর আদর্শ গ্রহণ করা, বন্ধুর চলাফেরা, চালচলন, এগুলো গ্রহণ করা। উপমহাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হলো ভারত দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক ইয়াসির নাদিম, উনি একটি পাণ্ডুলিপি লিখেছেন। এটার মধ্যে লিখেছেন বুশের একটি বক্তব্য, জর্জ ডব্লিউ বুশের একটি বক্তব্য তুলে ধরেছেন। উনি তার কিতাবে লিখেছেন যে তার একটি বক্তব্য হলো, উনি সমস্ত যুবকদেরকে, তার পছন্দ হলো সমস্ত যুবকদেরকে দাড়িবিহীন দেখতে চায়, আর সমস্ত নারীদেরকে পর্দাবিহীন দেখতে চায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুশের বক্তব্য, তার পছন্দ, সে চায় সমস্ত যুবকরা দাড়িবিহীন থাকুক আর সমস্ত নারীরা পর্দাবিহীন থাকুক, এটা তার পছন্দ। কিন্তু আল্লাহ তাআলার বন্ধুর পছন্দ, আল্লাহ তাআলার বন্ধু বলেন আফুল লুহা, তোমাদের আমি নবীর পছন্দ হলো তোমরা দাড়িকে লম্বা করো। যে বলেন কি করো? দাড়িকে লম্বা করো। একদিকে হলো খ্রিস্টানদের নেতার পছন্দ, অন্যদিকে হলো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ।
খ্রিস্টানদের নেতার পছন্দ হলো দাড়ি না থাকা, আর আমাদের নেতার পছন্দ হলো দাড়ি থাকা। তার পছন্দ হলো একদিকে আর আমাদের নেতার পছন্দ হলো অন্যদিকে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে সমাজের মানুষ তারা ইহুদি খ্রিস্টান তাদেরকে বন্ধু বানায়, তাদের কৃষ্টি কালচারগুলো গ্রহণ করে, তাদের মতাদর্শ পছন্দকে গ্রহণ করে, কিন্তু আমাদের নবী আমাদের নেতার পছন্দকে গ্রহণ করে না। অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি বিধর্মীদেরকে বন্ধু বানিয়ে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করো, তোমাদেরকেও ইহুদি হিসাবে গ্রহণ করব, গণ্য করব, নাসারা হিসাবেই গণ্য করব, খ্রিস্টান হিসাবেই গণ্য করব, তোমাকে আমি মুসলমান হিসাবে গণ্য করব না। মৃত্যুর পরে মুসলমান হিসাবে গণ্য করবে না, ইহুদি হিসাবেই গণ্য করবে, যদিও আমরা কবর দেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে উদাত্ত আহ্বান করব, খ্রিস্টানদের নেতার পছন্দকে পছন্দ না বানিয়ে যদি আল্লাহ তাআলার বন্ধুর আমাদের নেতার পছন্দকে যদি পছন্দ বানাই, তার পছন্দ অনুযায়ী যদি আমার চেহারাকে সাজাই, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা বন্ধু বলে, বন্ধুর সাথে আমাদের মিল থাকার কারণে আল্লাহ তাআলাও আমাদেরকে বন্ধু বলে ডেকে আমাদেরকে জান্নাতি বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আমাদের নেতার পছন্দকে পছন্দ বানিয়ে আমরা আমাদের বডিকে, শরীরকে সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির প্রত্যেকটা কাজ, কথা, আমল এবং নবীজির সুন্নত অনুযায়ী নিজের বডি, চেহারাকে সাজানোর তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।